যে মাহমুদুল্লাহ রিয়াদও অবসর নিয়ে নিল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালো। মানে তার এই বিদায়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো তার কোচ ছিলেন, মেন্টর ছিলেন, অনেক ভালো একটা সম্পর্ক ছিল আপনার সাথে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে। ওভারঅল আপনি কিভাবে দেখছেন? না, মানে যে কোনো বিদায়ই তো কষ্টের আসলে, সত্যি কথা বলতে গেলে। ডেফিনেটলি এটাও এত বছরের ক্যারিয়ারে ডেফিনেটলি একটা সময় তো হয়তো বা সেটা বলতেই হয়তো, রিটায়ারমেন্টের কথা ভাবতে হয়তো বা চিন্তা ছিল হয়তো বা ওদের। তো বাট এটা হয়তো বা সবচেয়ে বড় কথা যে ছেলেরা কেউ মাঠ থেকে রিটায়ার করছে না, সেটাই সবচেয়ে বড় দুঃখের কথা। যে আমার মনে হয় যে সেটা করলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো হয়তো বা। বাট নেভারদারলেস রিয়াদ প্রাউড করতেই পারে নিজেকে নিয়ে। হি ওয়াজ, মানে আমরা সবাই ওকে মিডিয়াতে আপনারাই বলতেন সাইলেন্ট কিলার। তো হেবিন মানে বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে, অথবা খুবই সাইলেন্ট কিলার ছিল। মানে এরকম ইয়ে না হলেও কিছু ইনিংসকে, মানে আমি বলবো যে বাংলাদেশের আমাদের সেরা ইনিংস ও ম্যাচ উইনিং ইনিংসগুলোকে। তো মানে এমন একটা সময় যেখানে হয়তো বা এটাই স্বাভাবিক যে একটা সময় খেলা ছাড়তে হবে, সেটাই খুবই সত্য আসলে। তো হয়তো বা রিয়াদ এখন রিলস নিয়েছে, এটা হয়তো রাইট টাইম। তো ডেফিনেটলি মানে এটা ওর ব্যক্তিগত একটা সিদ্ধান্ত, ওর ব্যক্তিগত সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, মানে রেসপেক্ট দিই অবশ্যই। বাট আমি মনে করি যে হি বিন ট্রিমেন্ডাস ফাইটার ফর বাংলাদেশ ক্রিকেট। মানে বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের সময় তার ওরার উপকার সব ছেলে যারা রিয়াদ করবে। আমি সাকিব, তামিম, আশরাফি, মশিয়ান, রিয়াদ, এই পাঁচজনের কথা বলি আমরা। যে সত্যি কথা বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের পিছিয়ে ওদের অবদান অনেক, এবং রিয়াদের মধ্যে একটা সোলজার, এবং ইজ আ ভেরি গুড ফাইটার, হার্ড ওয়ার্কিং কিড, সবসময় পরিশ্রম করেছে, কষ্ট করেছে, এবং পারফরমেন্স করেই বাংলাদেশ দলের জন্য খেলেছে। বাট হি ওয়াজ বিট আনলাকি, অনেক সময় ওখানে অনেক কথা হয়েছে, এটা হয়েছে সেটা হয়তো বা ঠিক না। ইজ অলওয়েজ ইজ আ পারফর্মার আমি মনে করি। কারণ মানে বাংলাদেশ ক্রিকেট যে একটা সময় যেখানে ছিল সেখান থেকে এই পর্যন্ত আসার পেয়ে তাদের যে অবদান, সেটা কোনো সময় আমরা আসলে ভুলা উচিত না, ভুলবও না আমরা অবশ্যই। ডেফিনেটলি উই অলওয়েজ রেসপেক্ট এই পাঁচজনকে। ডেফিনেটলি রিয়াদের এই সময়টা আমি মনে করি আমার মনে হয় যে নট এ রং ডিসিশন হয়তো বা, ভেরি ওয়াইজ ডিসিশন। ডেফিনেটলি আর হয়তো বা হি লাভস দ্য স্পোর্টস, যে ক্রিকেটকে অনেক ভালোবাসে, এবং আমি মনে করি আরও কিছু হয়তো বা ডোমেস্টিক ক্রিকেট খেলতে পারে, হয়তো বা খেলুক, আমার মনে হয় সেটাই ভালো। আর ওর থেকে আসলে ওর ড্রেসিং রুমে থাকা মানে ইয়াংস্টারদের জন্য ভালো, যে তার থেকে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে।